সীমান্ত লাগোয়া মিশনপাড়া এলাকার রাশেদা বেগম একসময় তার পুরো সংসার নির্ভরশীল ছিল স্বামীর আয়ে। তবে সেলাইয়ের প্রশিক্ষণ নিয়ে এখন নিজেই সংসারের হাল ধরেছেন। যে আয়ে সংসার চালানোর পাশাপাশি চলছে ৩ সন্তানের লেখাপড়ার খরচ। শুধু রাশেদাই নয়, সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামগঞ্জের নারী এখন সেলাই প্রশিক্ষণ নিয়ে বাড়িতে বসেই এই কাজ করছেন। সংসারের সচ্ছলতা ফেরার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও ভূমিকা রাখছেন তারা। তবে সরকারিভাবে প্রশিক্ষণ ও স্বল্প সুদে ঋণ পেলে এ খাতে আরও ভালো করার আশা সীমান্তের নারীদের। সেলাই মেশিনের কাজ শিখে আমি এটা দিয়ে এখন আমার 2 মেয়েকে লেখাপড়া শিখাই। আমার সংসারে যেটা ঘাটতি ছিল সেটা এখন পূরণ হয়ে গেছে। মানুষে আমাকে যে পোশাক দিবে সেগুলো আমি তৈরি করে তাদের দেব। এ থেকে আমার সংসারে অনেক উপার্জন আমি নিতে পারবো। কাজে হচ্ছে, আমার বাইরেও যাইতে হইতাছে না কাজের জন্য। 4-5 জন কাজ করে, কারিগর রাখছি, আমি কাপড় কাটি, তারা সেলাই করে। আর যদি একটু হেল্প হতো আরো কয়েকজনকে আমি কাজে নিতাম, নিয়ে আমার ব্যবসাটা একটু বড় করতাম। সরকারিভাবে স্বল্প পরিমাণ সেলাইয়ের প্রশিক্ষণের সুযোগ রয়েছে, কিন্তু সেখানে বেশিরভাগই অংশ নিতে পারেন না। তাই গ্রামীণ নারীদের এগিয়ে নিতে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন স্থানীয় এক প্রশিক্ষক। ব্যক্তিগতভাবে এ পর্যন্ত প্রায় 3000-এর বেশি নারীকে সেলাই প্রশিক্ষণ দিয়েছেন তিনি। আমাদের এই সীমান্তবর্তী এলাকায় মানুষের কর্ম নাই, যার কারণে এটার পাশাপাশি যদি সে সংসারে একটু সাপোর্ট দিতে পারে, এর জন্যই ফ্রি শিক্ষা দেওয়া হয় আর কি। এদিকে সীমান্ত এলাকার গ্রামীণ জনপদের অর্থনীতিতে ভূমিকা রাখা নারীদের আর্থিক সহায়তা ও আরও উন্নত প্রশিক্ষণের দাবি সমাজকর্মীদের। আর সব ধরনের সহযোগিতার আশ্বাস মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাদের। তারা সেলাই মেশিনের মাধ্যমে বিভিন্নভাবে জামা কাপড় তৈরি করতেছে, কাঁথা সেলাই করতেছে। এইসব নারীদেরকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে সরকারের এখানে পৃষ্ঠপোষকতার দরকার আছে, সরকারের সহযোগিতার দরকার আছে। যেসব গ্রামীণ মহিলারা সেলাই কাজ করে স্বাবলম্বী হতে চায়, আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে স্বল্প সুদে ক্ষুদ্র ঋণ দেওয়া হয় তাদেরকে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করার জন্য। সীমান্তবর্তী উপজেলার গ্রামীণ জনপদে প্রায় 1000 খানেক নারী এখন সেলাইয়ের কাজ করে সচ্ছলতা ফেরাচ্ছেন সংসারে, সেই সাথে ভূমিকা রাখছেন গ্রামীণ অর্থনীতিতে। এখন হিলি।